বাংলাদেশের ভিতরে কিছু কাঠমোল্লা আছে। এই কাঠমোল্লা তারা ইরানের শিয়াদেরকে তারা মুসলমানই মনে করে না। তাদের বিরুদ্ধে যত খারাপ ধরনের কথা আছে, যত বাজে ধরনের কথা আছে, সেগুলোই বর্তমানে প্রচার করে। তা আমার কথা হইল যে তারাও তো মুসলমান, আমরাও মুসলমান। তাদের ভিতরে বাকি আমাদের মধ্যে কিছু পার্থক্য হলো তাদের কিছু আকিদা নিয়ে তাদের ভিতরে আমাদের ভিতরে এতটুকুই পার্থক্য। তো এখন আমার কথা হয়েছিল গিয়া যে তারা যদি ভুল করে থাকে তাহলে সেই ভুলের মাসুল তারা আল্লাহর কাছে দেবে। সেটা নিয়ে আমাদের তো কোনো বদনাম বাকি খারাপ কোনো কথা বলার যুক্তি আসে না, তাদেরকে কাফের বলার কোনো যুক্তি আসে না। বিশেষ করে এই জিনিসগুলো বাংলাদেশেই বেশি, যে কেডা মুসলমান, কেডা শিয়া, কেডা সুন্নি, কেডা ওয়াহাবি, এগুলো নিয়েই বর্তমানে বাংলাদেশের ভিতরে একটা দ্বন্দ্ব চলে। কিন্তু আমার কথা হইল সে শিয়া, ওহাবি, সুন্নিরা যে জান্নাতে যাইবে সবগুলো তা কিন্তু না, আবার সব শিয়া যে জান্নাতে যাবে তাও কিন্তু না। এখন আকিদার ব্যাপারে কিছু ফারাক থাকতে পারে, আকিদা নিয়ে অনেক কিছু ফারাক থাকতে পারে, এটা তারা আল্লাহর কাছে হিসাব দেবে। ইরানের সর্বোচ্চ নেতা মারা গেছে, এটা নিয়ে আমাদের কিছু কাঠমোল্লারা বলে সে মারা গেছে, তাকে ইন্ডিয়া নিলেও নাকি পরা যাইব না। এগুলো হচ্ছে বড় মাদারি। এইসব কাঠমোল্লাগুলো হচ্ছে সবচাইতে বড় মাদারি। ওরাই ইসলামের ভিতরে একটা বিভেদ সৃষ্টি করছে, ওরাই ইসলামের ভিতরে মুসলমানদের ভিতরে একটা বাক সৃষ্টি করছে। মানে এখন মুসলমানদের একটা মানে বিভিন্ন দল হয়ে গেছে গা। এক মুসলমান আর এক মুসলমানরা দেখতে পারে না, মুসলমান একটারা দেখলেই, এক মুসলমান আর এক মুসলমানরা দেখলেই সাপার বেজি। সুন্নি মনে করে সুন্নি সব কিছু, আর ওহাবি মনে করে ওহাবি সব কিছু, শিয়া মনে করে শিয়াই সব কিছু। কিন্তু আমার কথা ছিল কি ভাই, আগে ভালো কইরা নিজে জান্নাতে যাওয়ার রাস্তাটা ঠিক করো। শিয়াদেরকে কাফের বলা, ওহাবিদেরকে কাফের বলা, এগুলা বন্ধ করো।